উন্নতি হচ্ছে না হাওরের পরিস্থিতির, উল্টো ওই অঞ্চলের প্রায় সব নদ নদীর পানি বাড়ছে, আরও আছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। ফলে পরিস্থিতি আরও নাজুকের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, হাওরের কৃষককে আগাম সতর্ক না করা এবং দ্রুত ফসল তোলার আধুনিক ব্যবস্থা না করা গেলে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব নয়। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে সম্প্রতি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে হাওর এলাকায়। এরই মধ্যে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ধানও। ধান কাটতে না পারায় সবই নষ্ট হচ্ছে পানির নিচে, আর যেসব ধান কাটা হয়েছে পানি উঠে এবং বৃষ্টির প্রভাবে তাও নষ্ট। এই অবস্থায় দিশেহারা কৃষকের অপেক্ষা বৃষ্টি ও বন্যার পানি কমা নিয়ে। কিন্তু এ বিষয়ে এখনই কোনো সুখবর নেই, বরং ভারী বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন, যাতে আরও নাজুক হতে পারে পরিস্থিতি। বৃষ্টিপাতটা যত বাড়বে বৃষ্টি হতে পরিস্থিতি একটা খারাপের দিকেই যাবে। তখন আমরা যেটা দেখছি এখন পর্যন্ত আমাদের যে পূর্বাভাস, সেটা দেখা যায় আগামী ৩-৪ দিন উত্তর পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের ইয়েটা বেশি থাকবে। হাওর এলাকায় প্রায় সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এখনো, যা আরও বাড়ছে। তাই সামনে এই ঝুঁকি আরও বাড়বে বলে শঙ্কা বন্যা পূর্বাভাস কেন্দ্রেরও। নতুন করে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ম্যাক্সিমাম নদী বলতে গেলে প্রায় সকল নদীরই পানি বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। কালনী কুশিয়ারাতে যদি বিপদসীমা অতিক্রম করে, সেক্ষেত্রে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও এক সপ্তাহের মতো লাগবে পানি বিপদসীমার নিচে নামার জন্য, কেননা খুবই ধীর গতিতে পানিগুলো নামছে। কিন্তু যদি বৃষ্টি চলমান থাকে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে কৃষকদের আগাম সতর্কতা এবং দ্রুত ফসল ঘরে তোলার ব্যবস্থাপনা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সীমাহীন। এখানে মুহূর্তের মধ্যে কয়েক হাজার হেক্টর জমির ধান কেটে ফেলা যায় মেকানিক্যাল ওয়েতে। কাজে সেই যান্ত্রিক যে আমাদের সমস্যাগুলো রয়ে গেছে, সেগুলোও কিন্তু সমাধান করতে হবে। এটা কিন্তু নতুন একটা ডাইমেনশন আমরা তৈরি করতে পারি, যে অতি দ্রুত সময় আমরা ইভেন সাবমার্জিবল সিচুয়েশনের মধ্যে আমরা ধানগুলো কেটে নিয়ে আসতে পারি। হাওরে ফসল হারিয়ে নিঃস্ব হয়েছে বহু কৃষক পরিবার। ক্ষতি সইতে না পেরে ঘটেছে কৃষকের মৃত্যুর ঘটনাও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।